হ্যালো চেক ওকে ফাইন। আচ্ছা, সো আমরা আমরা পড়ছিলাম ইলেকট্রোকেমিস্ট্রিতে। আমরা কি কি করে ফেলেছি এখনো পর্যন্ত ইলেকট্রোকেমিস্ট্রিতে একবার জাস্ট আমরা একটু গো থ্রু করে নিই। আমরা প্রথমে পড়েছিলাম একদম কন্ডাক্টিভিটির পার্টটা, কন্ডাক্টিভিটি, মোলার কন্ডাক্টিভিটি, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি, ওহমস ল থেকে যে পার্টটা আসছিল। তারপরে ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টিভিটি এবং সেখান থেকে কোলরাশ ল, এই জায়গাটা কভার করেছিলাম। তারপরে আমরা করেছিলাম ইলেকট্রোকেমিক্যাল সেল এবং সেখান থেকে ইলেকট্রোড পোটেনশিয়াল কি জিনিস, রিডাকশন ফরম্যাটেই সবসময় ইলেকট্রোড পোটেনশিয়াল এক্সপ্রেস করা হয় আইপিএসসি কনভেনশনে, দ্যাট ইজ রিডাকশন পোটেনশিয়াল কি জিনিস, এবং সেখান থেকে তৈরি করেছিলাম আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স এবং ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। এই পুরো জায়গাটা দেখেছিলাম এবং ইলেকট্রোকেমিক্যাল সিরিজের ইম্পর্টেন্স গুলো স্টাডি করেছিলাম। এখন আমরা স্টাডি করতে চলেছি তার বেসিসে নার্নস্ট ইকুয়েশন। তো নার্নস্ট ইকুয়েশনে যাওয়ার আগে আমরা একবার এই পয়েন্টটা ক্লিয়ার করে দিতে চাই যে যতক্ষণ পর্যন্ত স্ট্যান্ডার্ড কন্ডিশনে, আমি একটা পয়েন্ট ক্লিয়ার করছি, যতক্ষণ পর্যন্ত স্ট্যান্ডার্ড কন্ডিশনে পুরো জিনিসটা চলছে, স্ট্যান্ডার্ড কন্ডিশন আছে, অর্থাৎ 1 মোলার কনসেন্ট্রেশন আছে ইলেকট্রোলাইট যদি কিছু ইউজ করা হয়, 1 অ্যাটমসফিয়ার প্রেসার আছে যদি কোনো গ্যাস ইউজ করা হয়, এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আছে। এই স্ট্যান্ডার্ড কন্ডিশনে যতক্ষণ পর্যন্ত সিচুয়েশনটা আছে তখন আমাদের ফর্মুলা থাকছে ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড। কিন্তু যদি স্ট্যান্ডার্ড কন্ডিশন না হয়, মানে হয়তো কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন 1 মোলারে নেই, ইলেকট্রোলাইট গুলো যেগুলো নেওয়া হয়েছে বিকারের মধ্যে, যে ইলেকট্রোলাইট গুলো নেওয়া হয়েছে সেগুলো 1 মোলার কনসেন্ট্রেশনে নেই, এরকম যদি সিচুয়েশন হয় তখন সেটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে থাকছে না। তখন সেক্ষেত্রে ই নট সেল, দ্যাট ইজ ইলেকট্রোমোটিভ ফোর্স অফ দ্য সেল, ইজ ইকুয়াল টু ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড হবে না, তখন নার্নস্ট ইকুয়েশন অ্যাপ্লিকেবল থাকবে। সো আজকের ক্লাসটা পুরোপুরি নার্নস্ট ইকুয়েশনের উপরে। আচ্ছা, তার আগে আমরা জাস্ট একবার স্ট্যান্ডার্ড কন্ডিশনে থাকলে কেমন একটা নিউমেরিক্যাল হতে পারে দেখে নিই। বলছে ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড রিডাকশন ইলেকট্রোড পোটেনশিয়াল, বলে দিয়েছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ই নটটাই বার করতে বলেছে, স্ট্যান্ডার্ড কন্ডিশনে বলে দিচ্ছে। অফ Ni2 প্লাস Ni ইলেকট্রোড, Ni2 প্লাস Ni ইলেকট্রোডটার বার করতে বলেছে ভ্যালুটা, যে রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটা কত হবে, when the cell potential মানে ইলেকট্রোমোটিভ ফোর্স, দ্যাট ইজ ই নট সেল পোটেনশিয়াল মানে ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটা কিনা ই নট সেল, ফর দ্য সেলটা দিয়ে দিয়েছে এবং তার সেল পোটেনশিয়াল 0.59 ভোল্ট বলে দিয়েছে। আবার কপার 2 প্লাস কপার, দেখো এটাও কিন্তু আবার কপার 2 প্লাস কপার, এটাও কিন্তু আবার রিডাকশন ফরম্যাটেই দেওয়া আছে, তারও আবার ইলেকট্রোড পোটেনশিয়াল কত, দ্যাট ইজ রিডাকশন পোটেনশিয়াল কত, সেটাও আবার বলে দেওয়া আছে। সো এটাকে আমরা কি করে করব আমরা দেখে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে ই নট সেল ইজ গিভেন, দ্যাট ইজ সেল পোটেনশিয়াল 0.59 ভোল্ট, এটা দেওয়া আছে। আর ই নট, এটা ই নট হবে কারণ স্ট্যান্ডার্ড কন্ডিশন বলেছে। ই নট Cu2 প্লাস Cu, অর্থাৎ এই কাপলটা রিডাকশন ফরম্যাটের রিডাকশন পোটেনশিয়াল, এই কাপলটার কপার 2 প্লাস কপার, দেখো এটা ক্লিয়ারলি কিন্তু রিডাকশন ফরম্যাটেই দেওয়া আছে, রিডাকশন ফরম্যাটেই রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটাই দেওয়া আছে, তাই না? তো ই নট কপার 2 প্লাস কপার, এই পুরো কাপলটাতে রিডাকশন ফরম্যাটে যে রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটা দেওয়া আছে সেটাও দেওয়া আছে। আমাকে সেম রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু Ni2 প্লাস Ni কাপলটার জন্য বার করতে বলেছে ফ্রম দিস পার্টিকুলার সেল। এই সেলটা, সেলের রিপ্রেজেন্টেশন থেকে আমরা জানি লেফট সাইডে যে পার্টটা থাকে সেটা হচ্ছে অ্যানোড। তাহলে অ্যানোড পার্ট কোনটা, লেফট সাইডে, সেলের লেফট সাইডে আছে, সেলের লেফট সাইডে আছে Ni2 প্লাস, এটা হচ্ছে অ্যানোড। সো দিস ইজ আওয়ার অ্যানোড। অ্যানোডে কি হয় আমরা জানি, অ্যানোডে হয় অক্সিডেশন। তাহলে এই ইকুয়েশনটাকে আগে অক্সিডেশনের রেসপেক্টে লিখে নিই। অক্সিডেশন মানে লস অফ ইলেকট্রন। সো লস অফ ইলেকট্রন মানে হচ্ছে Ni থেকে দুটো ইলেকট্রন লস্ট হবে এবং Ni2 প্লাস তৈরি হবে, Ni থেকে দুটো ইলেকট্রন লস্ট হবে এবং Ni2 প্লাস তৈরি হবে, এটা হচ্ছে লস অফ ইলেকট্রন। ঠিক আছে, অক্সিডেশন হচ্ছে এবং সেখানে Ni থেকে দুটো ইলেকট্রন লস্ট হচ্ছে, দিয়ে Ni2 প্লাস তৈরি হচ্ছে। কিন্তু যদিও বা এটা অক্সিডেশন, কিন্তু আমাকে এর রিডাকশন ফরম্যাটে রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটাই বার করতে দিয়েছে। অক্সিডেশন হচ্ছে মানে এমন নয় যে তার অক্সিডেশন পোটেনশিয়াল বার করব, অক্সিডেশন হচ্ছে মানে তার রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটাই বার করব। সো রিঅ্যাকশনটা হচ্ছে অক্সিডেশন, কিন্তু আমরা বার করতে চলেছি তার রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু। তাহলে আমরা কি জানি, ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড। অ্যানোডেই আছে হচ্ছে Ni2 প্লাস Ni, এটা বার করতে হবে। ক্যাথোডটা কোনটা, রাইট সাইডে যেটা আছে, যেটা গিভেন আছে, সেটা বেসিক্যালি ই নট ক্যাথোড, ই নট ক্যাথোড। রাইট সাইডে যেটা আছে সেটা হচ্ছে ই নট ক্যাথোড, লেফট সাইডে যেটা আছে এটা বেসিক্যালি ই নট অ্যানোড। তাহলে ভ্যালুগুলো যদি পুট করে দেওয়া হয় তাহলে ই নট সেল কত, ই নট সেল হচ্ছে 0.59 ভোল্ট ইজ ইকুয়াল টু ই নট ক্যাথোডটা অলরেডি দেওয়া আছে 0.34 ভোল্ট মাইনাস ই নট অ্যানোডটাই বার করতে বলেছে।
সেখান থেকে ক্যালকুলেশন যদি করে নাও ই নট অ্যানোড আরামসে বেরিয়ে যাবে। সেটাই হচ্ছে আমার, এটাই হচ্ছে কোয়েশ্চেনটাতে আনসার যেটা জানতে চাইছি। ই নট অ্যানোডটা কত? সো ই নট অ্যানোড হবে হচ্ছে 0.34 মাইনাস 0.59। সো যেটা করলে যেটা আসবে সেটাই মাইনাস 0.25 সামথিং যেটা আসবে হয়তো 34 তো 4454 হ্যাঁ মাইনাস 0.25 ই নট অ্যানোড আসতে চলেছে মাইনাস, আনসার হবে মাইনাস 0.25 ভোল্ট, মাইনাস 0.25 ভোল্ট এটা আনসার হবে। অর্থাৎ আমরা কি করলাম, ই নট সেলের জায়গায় ভ্যালু পুট করলাম, ই নট সেলের জায়গায় ভ্যালু পুট করেছি, ই নট ক্যাথোডের জায়গায় ভ্যালু পুট করেছি, ই নট অ্যানোডটা ফিগার আউট করেছি কোনটা, সো অ্যানোডের জায়গায় অ্যানোডের ভ্যালুটা পুট করিনি, ওটাই বার করতে বলেছে। সো ক্যালকুলেশন করে আমরা আরামসে ই নট অ্যানোডের ভ্যালু বার করে ফেলতে পারলাম। এখানেও আরো একটা প্রবলেম আছে, এই নিউমেরিক্যাল গুলো আমরা যে ক্লাসটাতে নিউমেরিক্যাল থাকবে সেই ক্লাসে আমরা ডিটেইলে সলভ করব। এখন নিউমেরিক্যালটাতে যাচ্ছি না, একটা নিউমেরিক্যাল জাস্ট স্যাম্পল করে দিলাম, বাকি নিউমেরিক্যাল গুলোতে এক্ষুনি যাচ্ছি না। যে ক্লাসটাতে আমাদের নিউমেরিক্যাল থাকবে সেই নিউমেরিক্যালের ক্লাসে আমরা পুরো থরো নিউমেরিক্যাল গুলো করব। সো নিউমেরিক্যালটা দেখে নাও, এগুলো সবকিছু সলভ হবে, সমস্ত করে নিউমেরিক্যাল সলভ হবে, দেখে নাও একবার নিউমেরিক্যালটা কি বলা আছে। সো আমরা নিউমেরিক্যালটাকে প্রপারলি সলভ করে ফেলবো যখন আমরা নিউমেরিক্যালের ক্লাসটাতে আসবো। পরে আরো একটা নিউমেরিক্যাল আছে, এখানেও সেম ওইতে আরো একটা নিউমেরিক্যাল আছে, নিউমেরিক্যালটা দেখুন ফোকাস করছি না, একটা যে পয়েন্টারে ছিলাম ইলেকট্রোকেমিক্যাল সেল থেকে যা শিখেছিলাম সেই রিলেটেড একটা নিউমেরিক্যাল করলাম। আমরা নন স্টিকুয়েশন এরপরে ফোকাস করছি, নিউমেরিক্যালটা নিউমেরিক্যালের ক্লাসে হবে। নন স্টিকুয়েশন কি বলছে দেখো, বলছে কেস 1 এ আছি প্রথমে, ঠিক আছে, রিডাকশন ফরম্যাট খুব ইম্পর্টেন্ট, রিডাকশন ফরম্যাটে সবটা এক্সপ্রেস করতে হবে। সো আমরা কেস 1 এ আছি, প্রথমে আমরা জানি এমনিতে নরমালি যে একটা যদি সেল থাকে, এটা একটা সেল, ঠিক আছে, জিঙ্ক Zn2+, জিঙ্ক Zn2+, সল্ট ব্রিজ কপার 2+ কপার, এই সেলের মধ্যে ই সেলটা হচ্ছে বা ই নট সেলটা হচ্ছে ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড, এটা হচ্ছে ইএমএফ অফ দ্য সেল, ই নট ক্যাথোড মাইনাস বা নরমালি ই সেল ইকুয়াল টু ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, নট সাইনটা ইউজ হয়নি, মানে নন ইকুয়েশন অ্যাপ্লিকেবল যখন নন স্ট্যান্ডার্ড কন্ডিশন যেটা শুরুতেই বলেছি, নন স্ট্যান্ডার্ড কন্ডিশন মানে মেবি ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন is not equal to 1 মোলার, ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন 1 মোলার নয়, ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন 1 মোলার নয়। এই অবস্থাতে নন স্ট্যান্ডার্ড কন্ডিশন যেটা আছে, এই নন স্ট্যান্ডার্ড কন্ডিশন যেটা আছে, ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন 1 মোলার নয়, এই নন স্ট্যান্ডার্ড কন্ডিশন যেটা আছে এই কন্ডিশনে কিন্তু নন ইকুয়েশনটা অ্যাপ্লিকেবল হতে চলেছে। সো নন ইকুয়েশনটাতে কেমন ভাবে আসবো, আগে তার আগে ইকুয়েশনটা একবার ফলো আপ করে নি, যে কোনো একটা সেল যদি দেওয়া থাকে, সেলের লেফট সাইডের পার্টটা অ্যানোডকে রিপ্রেজেন্ট করে এবং সেখানে অক্সিডেশন হয়, এন্ড রাইট সাইডের পার্টটা ক্যাথোডকে রিপ্রেজেন্ট করে এবং সেখানে রিডাকশন হয়। সো এখানে অক্সিডেশন রিডাকশন দুটোই হচ্ছে। সো অক্সিডেশনটা কোনটা, এই ইকুয়েশনটা অক্সিডেশন যেখানে লস অফ ইলেকট্রন হয়েছে, এই ইকুয়েশনটা রিডাকশন যেখানে গেইন অফ ইলেকট্রন হয়েছে। সো অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, রিডাকশন হাফ রিঅ্যাকশন, এবং এটা হচ্ছে নেট সেল ইকুয়েশন যেখানে ইলেকট্রন ক্যান্সেল আউট হয়ে গেছে এবং নেট সেল ইকুয়েশনটা পেয়েছি। এবারে এই পুরো নেট সেল ইকুয়েশনটাকে যখন আমরা নন ইকুয়েশনের রেসপেক্টে এক্সপ্রেস করছি তখন এক্সপ্রেশনটা করব কেমন করে, সো ভালো করে দেখতে হবে, রিডাকশন ফরম্যাটটা কি দেখতে হবে। এটা হচ্ছে এই রিঅ্যাকশনটা অক্সিডেশন, বাট অক্সিডেশন রিঅ্যাকশনটা রিডাকশন ফরম্যাট কি, অক্সিডেশন রিঅ্যাকশনটা রিডাকশন ফরম্যাট কি, অক্সিডেশন রিঅ্যাকশনটা রিডাকশন ফরম্যাট হচ্ছে Zn2+ প্লাস 2 ইলেকট্রন, Zn2+ দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে দিয়ে জিঙ্ক তৈরি করছে। এই রিঅ্যাকশনটা কি অ্যাকচুয়ালি হয়েছে, না এই রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি হয়নি ডেফিনেটলি, কিন্তু এটা রিডাকশন ফরম্যাটে আমরা লিখেছি, অর্থাৎ ছিল রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি এইটা অক্সিডেশনটা যেখানে জিঙ্ক দুটো ইলেকট্রন লস করেছে দিয়ে Zn2+ হয়েছে, কিন্তু আমরা ফরম্যাটটাকে চেঞ্জ করে নিয়েছি রিডাকশন ফরম্যাটে। চেঞ্জ করার কারণ দিস ইজ দ্য আইইউপিএসসি কনভেনশন, যে রিঅ্যাকশন অক্সিডেশন হোক রিঅ্যাকশন রিডাকশন হোক যা খুশি হোক, কিন্তু আমরা এক্সপ্রেস করব অলওয়েজ তাকে রিডাকশন ফরম্যাটে, এবং অ্যাকর্ডিংলি যে ইলেকট্রোড পোটেনশিয়াল বা রিডাকশন পোটেনশিয়াল সেই ভ্যালুটাকে নিয়ে আমরা কাজ করব, এবং সেই ভ্যালুর উপরেই বেস করে পুরো ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা তৈরি হয়ে আছে, তাই তো। তাই রিডাকশন ফরম্যাটে এই ইকুয়েশনটা লিখেছি, রিডাকশন ফরম্যাটে পরের ইকুয়েশনটাও লিখতে পারি, সেটাকে আলাদা করে কিছু লেখার নেই, সেটা রিডাকশন ফরম্যাটেই দেওয়া আছে। এই দুটো ইকুয়েশনের মধ্যে দুটোই রিডাকশন ফরম্যাটে লেখা, কারণ দুটোতেই অ্যাকসেপ্টেন্স অফ ইলেকট্রনকে বুঝিয়েছি, কিন্তু এই রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি অক্সিডেশন হয়েছে, এই রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি রিডাকশন হয়েছে। এবারে এই অবস্থাতে কেমন করে নন ইকুয়েশনের বেসিক্সটা এক্সপ্রেস করতে হবে, দেখো নন ইকুয়েশনের বেসিক্সটা আসবে এরকম করে, ধরো ফর এক্সাম্পল জিঙ্ক কাপেলটার জন্য বলছি, অর্থাৎ একটা সিচুয়েশন আমাদের সেম থাকবে যেটা আগেও করেছি, যে একটা সলিউশন নেওয়া হবে, Zn2+ এর একটা সলিউশন নেওয়া হবে, অ্যাকোয়াস সলিউশন, কিন্তু
এই অ্যাকুয়াস সলিউশনটা কিন্তু এখন 1 মোলার কনসেন্ট্রেশনে নেই। নন স্ট্যান্ডার্ড কন্ডিশন মানে কনসেন্ট্রেশন 1 মোলার আর নেই। সো এটা বলে দিতে পারি আমরা Zn2+ এর কনসেন্ট্রেশন ইজ নট ইকুয়াল টু 1 মোলার। যা খুশি হতে পারে কিন্তু 1 মোলার নয়। এই অবস্থাতে যা খুশি হোক না কেন 1 মোলার নয়, তখনই নন স্ট্যান্ডার্ড কন্ডিশনটা অ্যাপ্লিকেবল। সো Zn2+ এর কনসেন্ট্রেশন যাই ইচ্ছা হোক আদার দ্যান 1 মোলার, তার মধ্যে অর্থাৎ জিঙ্ক সালফেটের একটা সলিউশন আছে যার কনসেন্ট্রেশন 1 মোলার ছাড়া অন্য কিছু, তার মধ্যে দিয়েছি হচ্ছে জিঙ্ক ইলেকট্রোড। জিঙ্ক ইলেকট্রোড একইভাবে ডোবানো হয়েছে, জিঙ্ক রডটা একইভাবে ডোবানো হয়েছে এবং এখানেও লস অফ ইলেকট্রন হচ্ছে। অ্যাকচুয়াল রিঅ্যাকশনটা কি হচ্ছে? অ্যাকচুয়াল রিঅ্যাকশনটা হচ্ছে অক্সিডেশন রিঅ্যাকশন, যেখানে জিঙ্ক রড, সেই রড থেকে দুটো করে ইলেকট্রন লস্ট হলো এবং লস্ট ইলেকট্রন হওয়ার পরে Zn2+ আয়ন তৈরি হলো, আয়নগুলো সলিউশনে চলে এলো। আর যে লস্ট ইলেকট্রন গুলো ওইগুলো জিঙ্ক রডের গায়ে একে একে জমা হলো, জিঙ্ক রডের গায়ে ওগুলো একে একে জমা হলো। এর ফলে পুরো ইলেকট্রোডটা নেগেটিভ পোটেনশিয়াল পেয়ে গেল, তার কারণ ইলেকট্রনের অ্যাকুমুলেশন হয়েছে ইলেকট্রোডটার গায়ে। এটা অ্যাকচুয়াল অক্সিডেশন রিঅ্যাকশনটা এখানে হচ্ছে, কিন্তু এই রিঅ্যাকশনটাকেই আমাকে লিখতে হবে রিডাকশন ফরম্যাটে অ্যাকর্ডিং টু IUPAC কনভেনশন। যদি রিডাকশন ফরম্যাটে লিখি, জাস্ট রিঅ্যাকশনটাকে ঘুরিয়ে লিখছি, Zn2+ দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, দিয়ে Zn তৈরি হয়েছে। এই রিঅ্যাকশনটা যদিও এক্স্যাক্টলি হয়নি, জাস্ট ফরম্যাটটা এটাতে রাখা হয়েছে অ্যাকচুয়ালি লস অফ ইলেকট্রন, যেখানে অক্সিডেশনটা হয়েছে। এইটা হচ্ছে পুরো সিচুয়েশনটা। এই অবস্থায় এটা কি স্ট্যান্ডার্ড কন্ডিশনে আছে? স্ট্যান্ডার্ড কন্ডিশনে নেই, কারণ আমরা প্রথমেই বলে দিয়েছি Zn2+ এর কনসেন্ট্রেশন জিঙ্ক SO4 যেটাই আছে না কেন তার কনসেন্ট্রেশন 1 মোলার নয়, মানে স্ট্যান্ডার্ড কন্ডিশনে নেই। তাহলে এখন কি ইনট ক্যাথোড বা ইনট অ্যানোড এই কনসেপ্টটা অ্যাপ্লিকেবল? এখন এই নট কনসেপ্টটা অ্যাপ্লিকেবলই নয়, সেটা স্ট্যান্ডার্ড কন্ডিশনের জন্য অ্যাপ্লিকেবল ছিল। নন স্ট্যান্ডার্ড কন্ডিশনে এখন যদি আমি ইলেকট্রোড পোটেনশিয়াল লিখতে হয় তাহলে Zn2+ Zn লিখবো, ই নট সাইনটা দেব না, Zn2+ Zn লিখবো, and that will be given by E naught Zn2+ Zn, মানে স্ট্যান্ডার্ড কন্ডিশনে যা ইলেকট্রোড পোটেনশিয়াল বা রিডাকশন পোটেনশিয়াল ছিল মাইনাস R into T by N into F ln of রিডাকশন ফরম্যাটে কি আছে? রাইট সাইডে আছে জিঙ্ক সলিড কন্ডিশনে ডিভাইডেড বাই লেফট সাইডে আছে Zn2+ এর কনসেন্ট্রেশন অ্যাকুয়াস কন্ডিশনে। সো এই পার্টিকুলার ইকুয়েশনটা হলো ননস্ট ইকুয়েশনের থ্রু দিয়ে ইলেকট্রোড পোটেনশিয়ালকে এক্সপ্রেস করা হয়েছে। ননস্ট ইকুয়েশনের থ্রু দিয়ে ইলেকট্রোড পোটেনশিয়াল ইজ এক্সপ্রেসড। ননস্ট ইকুয়েশনের থ্রু দিয়ে ইলেকট্রোড পোটেনশিয়ালটা এক্সপ্রেস করা হয়েছে। এখন শুধু এই ভ্যালুটা নিচ্ছি না, E naught Zn2+ Zn এই ভ্যালুটা নিতাম তখন যদি স্ট্যান্ডার্ড কন্ডিশন থাকতো। নন স্ট্যান্ডার্ড কন্ডিশনে E Zn2+ Zn that is equal to E naught Zn2+ Zn minus RT by NF ln of Zn, Zn টা হচ্ছে প্রোডাক্ট, ডিভাইডেড বাই কোন দিকের কোন অবস্থার প্রোডাক্ট? রিডাকশন ফরম্যাটে লেখার পরে যে প্রোডাক্টটা পাওয়া গেছে। অক্সিডেশন অ্যাকচুয়াল যে রিঅ্যাকশনটা হয়েছে অক্সিডেশনের প্রোডাক্ট কিন্তু অ্যাকচুয়ালি Zn2+, কিন্তু রিডাকশন ফরম্যাটে লেখার পরে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি দ্যাট ইজ Zn, ওই Zn-টা থাকবে রিঅ্যাকট্যান্টে তার কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই Zn2+ অ্যাকুয়াস সলিউশনের আয়ন যার কনসেন্ট্রেশনটা ডিনোমিনেটরে থাকবে। সেটা হচ্ছে তোমার পুরো ননস্ট ইকুয়েশনটা। এই ননস্ট ইকুয়েশনে R এর ভ্যালু হচ্ছে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট R, তার ভ্যালু হচ্ছে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। টেম্পারেচার থাকে 298 কেলভিন। তাহলে R এর ভ্যালু জানলাম, T এর ভ্যালু জানলাম, N টা কি? কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। দেখতেই পাচ্ছি এখানে দুটো ইলেকট্রন ট্রান্সফার প্রসেস, তাই এখানে n = 2। সো n হচ্ছে ইন জেনারেল নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার্ড, মানে লস হোক গেইন হোক যাই হোক না কেন কতগুলো হয়েছে। আর F টা কি? F হচ্ছে 1 ফ্যারাডে। 1 ফ্যারাডের ভ্যালু হচ্ছে 96500 কুলম্ব। 1 ফ্যারাডে মানে হচ্ছে 96500 কুলম্ব। এই সবকটা ভ্যালু যদি বসিয়ে দেওয়া হয় তাহলে ইকুয়েশনটা ফার্দার মডিফাই হয়। কেমন করে মডিফাই হয়? আমার কাছে ইকুয়েশনটা দাঁড়ালো কি রকম? ইকুয়েশনটা দাঁড়িয়েছে E Zn2+ Zn is equal to স্ট্যান্ডার্ড কন্ডিশনে রিডাকশন পোটেনশিয়াল E naught Zn2+ Zn মাইনাস সব ভ্যালুগুলো বসালাম, R এর ভ্যালু বসাচ্ছি, T এর ভ্যালু বসাচ্ছি, ডিভাইডেড বাই F এর ভ্যালু বসাচ্ছি। তাহলে সবকটা ভ্যালু বসালে এই ভ্যালুটা আছে 0.059 বাই n টা রেখে দিয়েছি, কারণ n টা হচ্ছে ভ্যারিয়েবল, নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার সবসময় ভ্যারি করতে থাকবে, নাম্বার অফ কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। ln of 1 by
Zn2+ aqueous সলিউশনের কনসেন্ট্রেশন যেটা 1 মোলার নয়। এখানে 1 কেন করলাম? কারণ যে কোনো পিওর সলিডের কনসেন্ট্রেশন 1 হিসাবে অ্যাজিউম করা হয়। পিওর সলিড যদি কেউ থেকে থাকে, পিওর লিকুইড যদি কেউ থেকে থাকে, তার কনসেন্ট্রেশনটাকে 1 অ্যাজিউম করে নেওয়া হয়। তাই Zn সলিডের জায়গায় 1 পুট করেছি, নিচের অ্যাকুয়াস সলিউশনের কনসেন্ট্রেশনটা অ্যাজ ইট ইজ আছে। RT/F এই ভ্যালুটা ক্যালকুলেট করে এসেছে 0.059, আর এর ভ্যালু 8.314, T 298 কেলভিন, F 96500 কুলম্ব। সবকটা ভ্যালু পুট করলে এটা আসে 0.059 ডিভাইডেড বাই n টা অ্যাজ ইট ইজ রয়ে গেছে। তাহলে এখান থেকে কি দাঁড়াতে পারছি? এখান থেকে তাহলে এটা হয়ে গেল নাউন্স ইকুয়েশন ফর এই পার্টিকুলার ইলেকট্রনটা। এই ইকুয়েশনটাকে আমরা মনে রাখবো, এই ইকুয়েশনটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। সিমিলার ওয়েতে আমরা কপারের জন্যও করতে পারি। কপারের জন্য করব মানে তখন আমরা কি করছি, একটা সেকেন্ড বিকার নিচ্ছি। এই বিকারে একইভাবে কপার 2+ এর অ্যাকুয়াস সলিউশন আছে, যেটা কিনা 1 মোলার কনসেন্ট্রেশনে নেই। কপার 2+ এর অ্যাকুয়াস সলিউশন আছে যেটা কিনা নন স্ট্যান্ডার্ড কন্ডিশনে আছে, মানে 1 মোলার কনসেন্ট্রেশনে নেই। তার মধ্যে একইভাবে ডোবানো হয়েছে একটা কপার ইলেকট্রোড ডোবানো হয়েছে। এখানে এমনিতে কি হচ্ছে, রিডাকশন হচ্ছে, অর্থাৎ গেইন অফ ইলেকট্রন এমনি হচ্ছে, তাই আলাদা করে রিডাকশন ফরম্যাট কিছু নেই। রিঅ্যাকশনটা হচ্ছেও রিডাকশন, ফরম্যাটও তো রিডাকশন। সো কপার 2+ সলিউশন থেকে দুটো করে ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে ফ্রম দা কপার রড, দিয়ে কপার নিউট্রাল অ্যাটম তৈরি করছে এবং রডটার গায়ে ডিপোজিট হচ্ছে। এই অবস্থায় যেহেতু নন স্ট্যান্ডার্ড কন্ডিশন, তাই এই অবস্থায় রিডাকশন পোটেনশিয়াল নাউন্স ইকুয়েশনের থ্রু দিয়ে আসবে। E Cu2+ Cu রিডাকশন পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু একইভাবে E naught Cu2+ Cu minus RT/NF ln of concentration of copper which is a pure solid যার ভ্যালু 1 পুট করতে চলেছি, divided by concentration of copper 2+. So always product divided by reactant. Product হচ্ছে রিডাকশন ফরম্যাটে কপার, ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে রিডাকশন ফরম্যাটে কপার 2+. সো ভ্যালুগুলো যদি আবার পুট করি, RT/F অলরেডি আমরা জানি 0.059 পুট করব, এবং তার সঙ্গে RT/F ইনটু 2.303। আচ্ছা 2.303 একটা ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরটা কোথা থেকে এলো? এই ln টাকে লগে কনভার্ট করতে এলো। ln টা কোনটা ছিল? এই যে RT/F ইনটু ln মানে হচ্ছে 2.303 লগ। ঠিক আছে, ln টা হচ্ছে লগ ফাংশন উইথ বেস e, এক্সপোনেনশিয়াল বেসে লগ ফাংশন, সেটাকে বলে ln। আর যখন নরমাল 10 বেসে লগ ফাংশন সেটাকে বলে লগ। তাহলে ln মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল লগ ফাংশন, তাকে যদি আমরা নরমাল লগে আনতে চাই তাহলে আবার একটা 2.303 ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে আমার এই যে পুরো ফ্যাক্টরটা দাঁড়াচ্ছে 2.303 into RT/F, 2.303 into RT/F, এই পুরোটা হচ্ছে 0.059। আর এর ভ্যালু কত? 8.314, টি এর ভ্যালু 298 কেলভিন, এফ এর ভ্যালু 96500 কুলম্ব, যেগুলো আগেই সবকটা বলেছি, এইখানে লেখা আছে সবকটা। এন্ড তার সঙ্গে ln টাকে আবার লগ ফাংশনে কনভার্ট করছি, তাই একটা 2.303 ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করেছি। এই পুরো ভ্যালুটা হচ্ছে 0.059, যেটা কিনা এখানেও পুট করেছিলাম। এন্ড এখানে 0.059 পুট করার জন্য এই ln ফাংশনটাকে আমরা লগ এ ফাংশনে কনভার্ট করে নিয়েছিলাম। এই লগ ফাংশনের বেস কিন্তু এখন 10। যতক্ষণ ln ছিল ততক্ষণ তার বেস ছিল এক্সপোনেনশিয়াল e, বাট এখন লগ ফাংশনটা তোমার হচ্ছে 10, বেস হচ্ছে 10। ঠিক আছে, তাহলে এটাতে এক্সপ্রেস করে নিয়েছি। তাহলে এইটা হয়ে গেল পুরো সিচুয়েশনটা। জিঙ্কের জন্য 1 নাম্বার ইকুয়েশন পেয়েছি, সিমিলারলি এখানে কপারের জন্য 2 নাম্বার ইকুয়েশন পেতে চলেছি। E Cu2+ Cu is equal to E naught Cu2+ Cu minus RT/F into ln ফ্যাক্টরের জন্য এলো 2.303, পুরো ভ্যালুটা হয়ে গেল 0.059 বাই n হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন কতগুলো ট্রান্সফার হয়েছে। কপার পিওর সলিড লগ বেস 10 হয়ে গেল, ln থেকে ফাংশনটা লগে কনভার্ট হয়ে গেছে, কারণ ln থেকে লগে কনভার্ট করার জন্য যে 2.303 ফ্যাক্টরটা আসে তার সঙ্গে RT/F কে মাল্টিপ্লাই করে 0.059 পাওয়া যায়, যেটাকে আমরা পুট করেছি। পিওর সলিড কপার, তার কনসেন্ট্রেশন 1 অ্যাজিউম করা হয়, তাই 1 ডিভাইডেড বাই কপার 2+ এর সলিউশনের কনসেন্ট্রেশন, যেটা কিনা 1 মোলার নয়, কারণ নন স্ট্যান্ডার্ড কন্ডিশন। কপার 2+ অ্যাকুয়াস সলিউশনের কনসেন্ট্রেশন
আদার দেন 1 মোলার, সেই ভ্যালুটা পুট করব। এটা হয়ে গেল আমার 2 নাম্বার নান্সড ইকুয়েশন। এখন অবধি কিন্তু কোনো সার্কিটে কানেকশন হয়নি, জাস্ট ইন্ডিভিজুয়ালি দুটো বিকারে দুটো কাজ হয়েছে। প্রথম বিকারটায় কি হয়েছে, এই বিকারটাতে Zn2 প্লাস অ্যাকোয়াস সলিউশন ছিল, যেটা 1 মোলার কনসেন্ট্রেশনে ছিল না, তার মধ্যে ইলেকট্রনকে ডোবানো হয়েছিল, তার মধ্যে জিঙ্ক রডকে ডোবানো হয়েছিল, তার জন্য অ্যাকচুয়ালি লস অফ ইলেকট্রন হয়েছিল, তাকে আবার রিডাকশন ফরম্যাটে লিখেছি। সেইটার রেসপেক্টে রিডাকশন ফরম্যাটের রেসপেক্টে নান্সড ইকুয়েশন ড্র করেছি। এই নান্সড ইকুয়েশনটা ড্র কেন করতে হলো আলাদা করে, কেন আলাদা করে আনতে হলো, কারণ স্ট্যান্ডার্ড কন্ডিশনের ভ্যালুটা ইউজ করতে পারবো না, নন স্ট্যান্ডার্ড কন্ডিশন এখন সিচুয়েশন আছে, কারণ সলিউশনটার কনসেন্ট্রেশন 1 মোলার নেই। তাহলে নান্সড ইকুয়েশন দিয়েছি নন স্ট্যান্ডার্ড কন্ডিশনের জন্য। এই ইলেকট্রোডটার পটেনশিয়াল, এইটা কি, এটা হচ্ছে ইলেকট্রোড পটেনশিয়াল, রিডাকশন পটেনশিয়াল বা ইলেকট্রোড পটেনশিয়াল গিভেন বাই দ্য নান্সড ইকুয়েশন। কখন, যখন নন স্ট্যান্ডার্ড কন্ডিশনের সিচুয়েশন আছে, এবং সেখানে ভ্যালুগুলো পুট করলে আমরা এখান থেকে 1 নাম্বার ইকুয়েশনটা পেয়েছিলাম। সেকেন্ড সিচুয়েশনে একই ভাবে এসেছি, যেখানে কপার 2 প্লাস এর 1 মোলার কনসেন্ট্রেশনের সলিউশন ছাড়া, 1 মোলার ছাড়া অন্য একটা ভ্যালুতে কপার 2 প্লাস এর অ্যাকোয়াস সলিউশন নিয়েছি, কপার 2 প্লাস আদার দ্যান 1 মোলার কনসেন্ট্রেশন, তার মধ্যে কপার ইলেকট্রোডকে ডিপ করা হয়েছে, তাতে রিডাকশন হয়েছে, রিডাকশন হওয়ার জন্য গেইন অফ ইলেকট্রন হয়েছে, এবং রডটা ইলেকট্রন লস করেছে, কপার আয়নগুলো রড থেকে ইলেকট্রনকে নিয়ে নিয়েছে, এই রডটা এখন পজিটিভ পটেনশিয়াল পেয়েছে, কারণ ইলেকট্রন রড থেকে চলে গেছে, এই রড এখন পজিটিভ পটেনশিয়াল পেয়ে গেছে। এই অবস্থাতে রিডাকশন পটেনশিয়াল অবস্থাতে আমরা রিডাকশন পটেনশিয়ালটা লিখছি ECU2 Cu, যেটা কিনা নরমাল রিডাকশন পটেনশিয়াল নয়, স্ট্যান্ডার্ড কন্ডিশন রিডাকশন পটেনশিয়াল নয়, নন স্ট্যান্ডার্ড কন্ডিশন রিডাকশন পটেনশিয়াল। একই ভাবে ফরম্যাটে লিখেছি নান্সড ইকুয়েশনের ফরম্যাটে, এবং সেখান থেকে আমরা 2 নাম্বার ইকুয়েশনটা পেয়েছি, জাস্ট ভ্যালুগুলো পুট করেছি, এন্ড সমস্ত ভ্যালুগুলো পুট করলে আমরা 2 নাম্বার ইকুয়েশন পেয়েছি। এবারে এখন এই দুটো ইলেকট্রোডকে যদি কানেক্ট করে দিই, নন স্ট্যান্ডার্ড কন্ডিশনে দুটো ইলেকট্রোডকে কানেক্ট করব, মানে এখনো পর্যন্ত সিচুয়েশন আমাদের এরকম এলো, এবার আমরা ইএমএফ ক্যালকুলেট করতে চলেছি, অর্থাৎ ইএমএফ টা ক্যালকুলেট করতে চলেছি কখন, যখন দুটো ইকুয়েশনকে কানেক্ট করব। সিচুয়েশনটা কি, সিচুয়েশনটা হচ্ছে এরকম, অনেকটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের Zn2 প্লাস এর অ্যাকোয়াস সলিউশন আছে, যার কনসেন্ট্রেশন 1 মোলার নয়, তার মধ্যে ডোবানো হয়েছে জিঙ্ক রড। ক্লিয়ারলি এটা নেগেটিভ পটেনশিয়াল পাচ্ছে, অনেকবার এক্সপ্লেন করেছি, কারণ এখানে মাইনাস চার্জ অ্যাকুমুলেট হচ্ছে, এবং এখানে যে হাফ রিঅ্যাকশনটা হচ্ছে সেটা কোন রিঅ্যাকশনটা, অক্সিডেশন হাফ রিঅ্যাকশন যেটা এখানে হচ্ছে, সেটা হচ্ছে জিঙ্ক রড দুটো করে ইলেকট্রন লস করছে এবং Zn2 প্লাস আয়ন তৈরি করছে, আয়নটা সলিউশনে চলে আসছে, এটা হচ্ছে অক্সিডেশন হাফ রিঅ্যাকশন এখানে হচ্ছে, এবং তার জন্য লস্ট ইলেকট্রন গুলোই জমা হচ্ছে রডের গায়ে। অন্যদিকে আছে আমাদের কপার রড, এবং সেটা ডোবানো আছে কপার 2 প্লাস এর অ্যাকোয়াস সলিউশনে। কপার 2 প্লাস এর যে অ্যাকোয়াস সলিউশন নেওয়া হয়েছে, একইভাবে সেটাও 1 মোলার নয়, আদার দ্যান 1 মোলার, এবং এখানেও একটা কপার রডকে ডোবানো হয়েছে, কপার ইলেকট্রোডকে ডোবানো হয়েছে। কপার ইলেকট্রোডটা ক্লিয়ারলি পজিটিভ পটেনশিয়াল পেয়েছে এখন, তার কারণটা এগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি। তার কারণটা হচ্ছে এখানে রিডাকশন হাফ রিঅ্যাকশনটা দেখলেই বুঝতে পারা যাবে, কপার 2 প্লাস যেটা অ্যাকোয়াস সলিউশনে ছিল, সেটা রডের বডি থেকে দুটো করে ইলেকট্রন নিচ্ছে, দিয়ে কপার সলিড মেটাল অ্যাটমে কনভার্ট হচ্ছে। রডের বডি থেকে ইলেকট্রন নিয়ে নেওয়ার জন্য রডটা পজিটিভ পটেনশিয়াল পেয়ে যাচ্ছে। যদি এবার এদেরকে আউটার সার্কিটে মেটাল ওয়্যার দিয়ে কানেক্ট করি, একটা ভোল্ট মিটার মাঝখানে রেখে, এবং ইনার সার্কিটে সল্ট ব্রিজের থ্রু দিয়ে কানেক্ট করে দিই, তাহলে এখানে সল্ট ব্রিজের থ্রু দিয়ে কানেকশন হয়ে গেল, ইনার সার্কিট কমপ্লিট। আউটার সার্কিটে মেটাল ওয়্যার দিয়ে কানেকশন হয়ে গেছে, আউটার সার্কিট ইনার সার্কিট কমপ্লিট। সো কারেন্ট ফ্লো শুরু হবে, ক্লিয়ারলি যে ডাইরেকশনে ইলেকট্রন ফ্লো করবে তার অপোজিট ডাইরেকশনে কারেন্টের ফ্লো হবে, কারেন্টের ফ্লো তার অপোজিট ডাইরেকশনে হবে, এবং সেখান থেকে কতটা ভোল্টেজ তৈরি হচ্ছে ভোল্ট মিটার রিডিং থেকে পাবো, কারেন্ট ফ্লো এর ডাইরেকশনটাও ভোল্ট মিটারের যে কাঁটা আছে তার ডিফ্লেকশন থেকে পাবো। এইটা এই পুরো সেটআপটা হয়ে গেল, কিন্তু মেন পয়েন্টটা কি, এই পুরো সেটআপটা নন স্ট্যান্ডার্ড কন্ডিশনে হয়েছে, আগের মতনই বাট নন স্ট্যান্ডার্ড কন্ডিশনে হয়েছে। তাহলে এই পুরো সেটআপটার ইএমএফ কিভাবে বেরোবে, এই পুরো সেটআপটার ইএমএফ ই সেল হবে ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, ই নট বলবো না, ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। ক্যাথোড কোনটা, ক্যাথোড হচ্ছে যেখানে রিডাকশন হয়, সো এই দিকটা ক্যাথোড। অ্যানোড কোনটা, যেখানে অক্সিডেশন হয়, সেদিকটা অ্যানোড। তাহলে আমরা বলতে পারি ই ক্যাথোডের জায়গায় লিখতে পারি ECU2 প্লাস Cu মাইনাস ই অ্যানোডের জায়গায় লিখতে পারি Zn2 প্লাস Zn। ECU2 প্লাস Cu যেটা ক্যাথোডের রিডাকশন পটেনশিয়াল, মাইনাস Zn2 প্লাস Zn যেটা অ্যানোডের রিডাকশন পটেনশিয়াল। এইটা হচ্ছে এখন ইএমএফ অফ দ্য সেল, দ্যাট ইজ ইলেকট্রোমোটিভ ফোর্স অফ দ্য সেল, যখন সেলটা নন স্ট্যান্ডার্ড কন্ডিশনে আছে, অর্থাৎ ইলেকট্রোলাইট গুলো 1 মোলার কন্ডিশনে নেই।
এই পুরো জিনিসটা থেকে এবারে ECU2 প্লাস Cu এর ভ্যালু কোথা থেকে পাবো? এই যে ECU2 প্লাস Cu নার্স্ট ইকুয়েশনের 2 নম্বর ইকুয়েশনে এই ভ্যালুটা দিচ্ছে, নার্স্ট ইকুয়েশনের 1 নম্বর ইকুয়েশন থেকে EZN2 প্লাস Zn এই ভ্যালুটা পাচ্ছি। এই সমস্ত ভ্যালুগুলো এখন পুট করে দেওয়া হবে, অর্থাৎ এই ইকুয়েশনটাতে এখন সমস্ত ভ্যালু পুট হতে চলেছে। সো E cell is equal to ECU2 plus Cu minus EZN2 plus Zn is equal to ECU2 plus Cu এর জায়গায় লিখছি নার্স্ট ইকুয়েশন E naught Cu2 plus Cu minus 0.059 by n, n এর ভ্যালু 2 আমরা জানি, log of 1 by Cu2 plus এর কনসেন্ট্রেশন। এই পুরোটা হয়ে গেল ECU2 plus Cu from Nernst equation minus এবার EZN2 plus Zn again from Nernst equation E naught Zn2 plus Zn minus 0.059 by n into log of 1 by Zn2 plus aqueous solution এর কনসেন্ট্রেশন, যেটার ভ্যালু 1 মোলার নয়। এখান থেকে অনেক কিছুই কমন চলে আসবে, আমরা E naught গুলোকে আলাদা করে নিচ্ছি আগে, সেটা হয়ে গেল E naught Cu2 plus Cu minus E naught Zn2 plus Zn আলাদা করে নিলাম, নট গুলোকে আলাদা করে নিলাম। নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এটা কি দিতে চলেছে, এটা E naught সেল দিতে চলেছে, E naught সেল, E সেল নয়। স্ট্যান্ডার্ড কন্ডিশনে যে E naught সেল সেটাই এখান থেকে পেতে চলেছি, নিশ্চয়ই বুঝতে পেরে গেছো অনেকে। বাকিটাকে আবার রেখে দিচ্ছি মাইনাস 0.059 বাই n, এই পার্টটাকে কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকে এই পার্টটাকে কমন নিলে log of, আচ্ছা মাইনাস 0.059 বাই n কমন নিলাম, তাহলে আছে log of 1 বাই Cu2 প্লাস পুরো হোল ডিভাইডেড বাই 1 বাই Zn2 প্লাস, কারণ লগ এর মাইনাসের সাইন আছে তো ডিভাইডেড বাই হয়ে যাবে, তাই না? মাইনাসের সাইন আছে তাই সেখানে ডিভাইডেড বাই হয়ে যাবে। তাহলে এটাকে পুরো সিম্পলিফাই করলে আসে 0.059 বাই n কমন নিচ্ছি, log of 1 বাই Cu2 প্লাস মাইনাস হোল ডিভাইডেড বাই 1 বাই Zn2 প্লাস। এখান থেকে তাহলে সিম্পলিফাই করছি, এটা হয়ে গেছে E naught সেল minus 0.059 by n log of Zn2 plus by Cu2 plus, Zn2 plus by Cu2 plus, সেটা হয়ে গেল আমাদের পুরো সেলটার নার্স্ট ইকুয়েশনের থ্রু দিয়ে ইলেকট্রোমোটিভ ফোর্সের এক্সপ্রেশন। ভ্যালু দেওয়া থাকবে, আয়নগুলোর কনসেন্ট্রেশনের ভ্যালু দেওয়া থাকবে, সেখান থেকে কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে সেটা পুট করতে হবে, বার করতে হবে, E naught সেলের ভ্যালু E naught ক্যাথোড মাইনাস E naught অ্যানোড করে বার করে নিতে হবে। সবকটা ভ্যালু যদি হয়ে যায় তাহলে নন স্ট্যান্ডার্ড কন্ডিশনে যে E সেলটা হচ্ছে সেই E সেলের ভ্যালু আমরা পেয়ে যাবো, দ্যাট ইজ দ্য ইলেকট্রোমোটিভ ফোর্স ইন নন স্ট্যান্ডার্ড কন্ডিশন। সেইটা হচ্ছে পুরো নার্স্ট ইকুয়েশনের বক্তব্যটা। টোটাল নার্স্ট ইকুয়েশনটা হোপফুলি এখানে পুরোপুরি ভাবে তোমাদের ক্লিয়ার হয়েছে। নার্স্ট ইকুয়েশন আমরা যখন নিউমেরিক্যালের যে ক্লাসটা আছে যখন নিউমেরিক্যাল করব তখন এর উপরে ডিটেইল আমরা দেখে নেব নিউমেরিক্যালটা কেমন করে হচ্ছে, সেই পুরো ডেরিভেশনটা এখানে করে দেওয়া আছে, আমি যেটা করলাম সেটাই আবার আলাদা করে এখানে করে দেওয়া আছে, এন্ড বই থেকেও তোমরা দেখে নিতে পারো। সো বই থেকেও তোমরা দেখে নিতে পারো নার্স্ট ইকুয়েশনের একটা জেনারেল ফরম্যাটটা কেমন থাকছে, এটা হচ্ছে পুরো জিনিসটা করে দেওয়া আছে। জেনারেল ফরম্যাটটা কেমন থাকছে একবার দেখে নি। আচ্ছা এখান থেকে আরো একটা জিনিস দেখে নেওয়ার আছে, সেটাও একটু দেখে নি। একটা জেনারেল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সঙ্গে নার্স্ট ইকুয়েশনের রিলেশনটা, এটা একটু দেখে নেব। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সঙ্গে নার্স্ট ইকুয়েশনের রিলেশনটা, তার আগে একটা জিনিস জেনারেল একটু বলে দিই, সেটা হচ্ছে যদি আমরা তাহলে ফাইনালি ধরো একটা রিঅ্যাকশন দেখলাম Zn plus Cu2 plus giving Zn2 plus plus copper, এখান থেকে ডাইরেক্টলি নার্স্ট ইকুয়েশন লিখবো কেমন করে, ডাইরেক্টলি নার্স্ট ইকুয়েশন লিখবো E cell equal to E naught cell minus 0.059 divided by number of transferred electron n log of product Zn2 plus এর concentration to the power plus stoichiometry 1 divided by reactant Cu2 plus এর concentration to the power plus stoichiometry 1। এখানে যেগুলো পিওর সলিড আছে তাদেরকে অ্যাপিয়ার করানো হয়নি কারণ তাদের কনসেন্ট্রেশন 1 অ্যাজিউম করে নেওয়া হয়। এই প্রোডাক্ট বা রিঅ্যাকট্যান্টে কেবলমাত্র অ্যাকোয়াস সলিউশনে যেগুলো আছে তাদেরই কনসেন্ট্রেশনটাকেই কনসিডার করা হয়েছে, যেগুলো পিওর ফর্মে যে সমস্ত প্রোডাক্ট বা রিঅ্যাকট্যান্ট গুলো ছিল তাদের ভ্যালুকে যেহেতু ইউনিটি অ্যাজিউম করে নেওয়া হয় তাই সেটাকে আমরা এখানে কনসিডার করিনি। এটা হচ্ছে আমরা পুরো নার্স্ট ইকুয়েশনটা, যেখানে E naught সেলটা বেরোবে E naught ক্যাথোড মাইনাস E naught অ্যানোড করলে এটা বেরোবে,
ঠিক আছে। আচ্ছা, ক্যাথোড কোনটা হবে? সেই পার্টটা যেখানে রিডাকশন হচ্ছে। অ্যানোড কোনটা হবে? সেই পার্টটা যেখানে অক্সিডেশন হচ্ছে। ক্যাথোড অ্যানোড বার করে নিলে রিডাকশন অক্সিডেশন বুঝে যাব। এখান থেকে এটা হয়েছে অক্সিডেশন এন্ড এখান থেকে এটাই হচ্ছে রিডাকশন। আরামসে বুঝে গেলাম। তাহলে ক্যাথোড কোনটা অ্যানোড কোনটা সেটাও ফিগার আউট করে নিলাম। তাহলে ই নট Cu2 প্লাস Cu মাইনাস ই নট Zn2 প্লাস Zn, এই ভ্যালুগুলো পুট করে দিলাম। তাহলে ই নট সেল বেরিয়ে যাবে। আমরা এই ভ্যালুগুলো কোশ্চেনে দেওয়া থাকবে, যেমন ই নট Cu2 প্লাস Cu এর ভ্যালু হচ্ছে 0.34 ভোল্ট, এটা আমরা আগেও বার করেছিলাম আগের ক্লাসে। ই নট Zn2 প্লাস Zn এর ভ্যালু হচ্ছে মাইনাস 0.76 ভোল্ট। তো সমস্ত ভ্যালুগুলো পুট করলাম। ই নট Cu2 প্লাস Cu 0.34 ভোল্ট, ই নট Zn2 প্লাস Zn মাইনাস 0.76 ভোল্ট, মাইনাস 0.76 ভোল্ট। এই অবস্থাতে দুজনেকে মাইনাস করলাম, মাইনাস মাইনাসে আলটিমেটলি প্লাস হয়ে যাবে, এটা আসছে প্লাস 1.10 ভোল্ট। এই ভ্যালুটা এখানে পুট হবে। সো এই ভ্যালুটা বেসিক্যালি প্লাস 1.10 ভোল্ট বেরোলো আমাদের। এইখানে এই ভ্যালুটা পুট করা হবে। এন কত? এন হচ্ছে দেখো দুটো ইলেকট্রনের ট্রান্সফার হয়েছে, কারণ একজন দুটো ইলেকট্রন লস করেছে, অন্যজন দুটো ইলেকট্রনই গেইন করেছে। সো এন এর ভ্যালু এখানে বেসিক্যালি 2 হতে চলেছে। তাহলে এই ভ্যালুগুলো যদি পুট করতে থাকি, লগ অফ Zn2 প্লাস এর ভ্যালু, কনসেন্ট্রেশন কত দেওয়া থাকবে কোশ্চেনে, Cu2 প্লাস এর কনসেন্ট্রেশন দেওয়া থাকবে কোশ্চেনে, এন ফিগার আউট করে ফেলেছি 2, ই নট সেলের ভ্যালু বার করে ফেলেছি অলরেডি এরকম করে। এখান থেকে আরামসে নন স্ট্যান্ডার্ড কন্ডিশনে নাউন্স ইকুয়েশনের থ্রু দিয়ে ই সেল, যেটা কি এএমএফ অফ দা সেল এট নন স্ট্যান্ডার্ড কন্ডিশন, সেটা কিন্তু বেরিয়ে যাবে। এখান থেকে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সঙ্গে এর কি রিলেশন সেটা একবার দেখে নিই। এগুলো এখানে করে দেওয়া আছে। সো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এবং গিবস ফ্রি এনার্জি এর সঙ্গে কি রিলেশন? এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটা রেসপেক্টে দেখছি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সঙ্গে কি রিলেশন। নানস্ট ইকুয়েশন থেকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সঙ্গে কি রিলেশন। সো আমরা বলতে পারবো এখান থেকে যে ফর এক্সাম্পল ইকুইলিব্রিয়ামে যখন সিচুয়েশন আছে, যখন সিচুয়েশন ইকুইলিব্রিয়ামে চলে যায়, তখন এটা বেসিক্যালি ই সেল ইজ ইকুয়াল টু 0 হয়ে যায় অ্যাট ইকুইলিব্রিয়াম। অ্যাট ইকুইলিব্রিয়াম ই সেলটা 0 হয়ে যায়। ই সেল 0 মানে ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস 0.059 বাই n log of Zn2 plus by Cu2 plus। Zn2 plus by Cu2 plus টাই হয়ে যায় তখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। কেন? কারণ ইকুয়েশনটা আমরা মনে করে দেখি, Zn plus Cu2 plus giving Zn2 plus Cu, Zn plus Cu2 plus giving Zn2 plus Cu, ঠিক আছে। এটা হচ্ছে Zn plus Cu2 plus giving Zn2 plus কপার। এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশনটা। এখান থেকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি থাকে? এখান থেকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K is equal to ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K is equal to প্রোডাক্ট গুলোর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার অফ দ্য স্টয়কিওমেট্রি ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্ট গুলোর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার অফ দ্য স্টয়কিওমেট্রি। সো এখান থেকে পিওর সলিড যেগুলো আছে সেগুলোকে আমরা 1 ধরে নেব। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K আসে Kc, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট Kc is equal to হয় Zn2 plus aqueous সলিউশনের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই কপার 2 plus aqueous সলিউশনের কনসেন্ট্রেশন, যেখানে পিওর সলিড গুলোকে আমরা 1 ধরে নিয়েছি। তাহলে ইকুইলিব্রিয়ামের কন্ডিশন হচ্ছে ই নট, ইকুইলিব্রিয়ামের কন্ডিশন হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স অফ দা সেল ইজ ইকুয়াল টু 0, মানে কোনো কারেন্টের ফ্লো হচ্ছে না, কোন ইলেকট্রনের ফ্লো হচ্ছে না, ইলেকট্রোমোটিভ ফোর্স অফ দা সেল 0 হয়ে গেছে। সেলটার ইলেকট্রোমোটিভ ফোর্স 0 হয়ে যাওয়া মানে কোনো কারেন্ট ফ্লো, কোনো ইলেকট্রন ফ্লো হচ্ছে না। তাহলে সেই জিরো কন্ডিশনটাকে এখানে পুট করে দিচ্ছি, জিরো কন্ডিশনটা পুট করে দিচ্ছি। তাহলে 0 ইজ ইকুয়াল টু ইকুইলিব্রিয়াম কন্ডিশন, ইকুইলিব্রিয়াম কন্ডিশন পুট করলাম 0 ইকুয়াল টু ই নট সেল মাইনাস 0.059 বাই n log অফ, এখন এই পার্টটা যেটা Zn2 প্লাস বাই কপার 2 প্লাস, এটা কি কিছুই না Kc। যেহেতু ইকুইলিব্রিয়াম কন্ডিশন পুট করেছি, এমনি সময় কিন্তু এটাকে Kc লিখতে পারবো না। Zn2 প্লাস এর কনসেন্ট্রেশন বাই কপার 2 প্লাস এর কনসেন্ট্রেশন কি Kc কিন্তু এমনি অবস্থায় লিখতে পারবো না, কিন্তু ইকুইলিব্রিয়াম অবস্থায় যেহেতু Zn2 প্লাস এর কনসেন্ট্রেশন বাই কপার 2 প্লাস এর কনসেন্ট্রেশনটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাই ইকুইলিব্রিয়াম অবস্থায় নিশ্চয়ই এর জায়গায় Kc লিখতে পারবো। যেহেতু ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা মেনশন করে নিয়েছি ই সেল ইকুয়াল টু 0 করে, তাই এখন আমি এই কন্ডিশনটার জায়গায় এই রেশিওটার জায়গায় Kc লিখতে পেরেছি। তাহলে এখান থেকে কি রিলেশন দাঁড়াচ্ছে, ই নট সেল ইজ ইকুয়াল টু 0.059
বাই n log of kc। সেটা হয়ে গেল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সঙ্গে ই নট সেলের রিলেশন। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তার সঙ্গে ই নট সেলের রিলেশন, অর্থাৎ কোনোভাবে যদি ই নট সেল বেরিয়ে যায় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি বেরিয়ে যায় ই নট সেল বেরিয়ে যাবে। সেটা হচ্ছে একটা সেকেন্ড ইকুয়েশন তৈরি হলো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সঙ্গে ই নট সেলের। এবারে আমরা দেখে নেব গিভস ফ্রি এনার্জি। এই যে গিভস ফ্রি এনার্জি তার সঙ্গে কি রিলেশন। সো এখানে দুটো ইকুয়েশন থাকবে, একটা হচ্ছে ডেল্টা জি ইজ ইকুয়াল টু মাইনাস এন ইন্টু এফ ইন্টু ই সেল, অর্থাৎ নন স্ট্যান্ডার্ড কন্ডিশনে ডেল্টা জি gives free energy thermodynamic factor is equal to minus n number of transferred electron n into f 1 Faraday 96500 coulomb into e cell। e cellটা কি এই নামস ইকুয়েশন থেকে যে e cellটা বার করছিলাম সেইটা, কিন্তু যদি এটাই স্ট্যান্ডার্ড কন্ডিশন হয়ে যায় that is delta g not is equal to তখন হবে minus n f e not cell। এই দুটো ইকুয়েশনকে আমাকে খেয়াল রাখতে হবে। আবার ই সেলের সঙ্গে ই নট সেলের সঙ্গে আবার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের রিলেশন এক্ষুনি পেয়েছি, তাই ই নট সেলের জায়গায় আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটাও বসিয়ে দিতে পারি, অর্থাৎ ডেল্টা জি নট ইজ ইকুয়াল টু হতে পারে মাইনাস এন এফ। ই নট সেলের জায়গায় আমরা ইকুইলিব্রিয়ামের ভ্যালুটা যেটা পেলাম ওটাও বসিয়ে দিতে পারি, দ্যাট ইজ 0.059 বাই এফ ইনটু লগ অফ কেসি। এটাই তো আমরা একটু আগে পেলাম ই নট সেলের জায়গায়, তাই না? সেই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিতে পারি ডেল্টা জি নট ক্যালকুলেশনে। দেখে নাও সেটাই পেয়েছি আমরা। এই যে ই নট সেল কি পেয়েছি মাইনাস 0.059 বাই n log of kc। তো এই ভ্যালুটাই ই নট সেলের জায়গায় বসিয়ে দিচ্ছি ওখানে, এই ভ্যালুটাই ই নট সেলের জায়গায় এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে ডেল্টা জি নট ইকুয়াল টু মাইনাস এন এফ ই নট সেলের জায়গায় পুট করলাম। আচ্ছা এখানটা একটু ভুল হয়েছে, এটা n হবে। ই নট সেলের জায়গায় পুট করলাম মাইনাস এন এফ, ই নট সেলের জায়গায় পুট করছি 0.059 বাই n log of kc। n ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ। সো মাইনাস f ইনটু 0.059 log of kc। সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সঙ্গে তোমার ডেল্টা জি এর রিলেশন, থার্মোডাইনামিক ফ্যাক্টরের রিলেশন এবং ই সেলের রিলেশন। সেই রিলেশনগুলো ইউজ করে নিউমেরিক্যাল, আমরা যে ক্লাসে নিউমেরিক্যাল ফলো করব সেই ক্লাসে সমস্ত নিউমেরিক্যাল গুলো এখানে আমরা ফলো করব। সো আজকে ক্লাসটা এখানে শেষ করছি, যেখানে নাউন্স ইকুয়েশনটা থরলি আমরা দেখলাম। আমাদের এই চ্যাপ্টারে আর একটাই টপিক বাকি আছে, সেটা হচ্ছে ইলেকট্রোলাইসিস এবং ইলেকট্রোলাইসিস থেকে ফ্যারাডেজ ল। সো সেইটা নিয়ে থাকবে আমাদের নেক্সট ক্লাসটা, যেখানে আমরা ইলেকট্রোলাইসিস এবং ইলেকট্রোলাইসিস বেসড অন ফ্যারাডেজ ল এগুলো করে নেব, এন্ড তারপরে ক্লাসে নিউমেরিক্যাল করে আমরা পুরো ইলেকট্রোকেমিস্ট্রিটা প্যাক আপ করব। সো আজকে ক্লাস এখানে আমরা শেষ করছি, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইলেকট্রোলাইসিস।